সিরাম কি শুধু মুখের জন্য? না, এখন আপনার ত্বকও পাবে সিরামের উজ্জ্বলতা। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। গামলা বাচ্চা কে কোথায় আছো? একটা গামলা পাইছি, গামলার মধ্যে বাচ্চা। কে কোথায় আছো? কি হইছে? হইছে নাকি? লুকি হ্যাঁ তোর আয় হায় কই হ্যাঁ হ্যাঁ আরে বাবা বাবা দেখি দেখি আপনার ক্ষুধা লাগছে তাহলে কেমন কান্না কি দাদা লাগছে মনে হয় হ্যাঁ এই নিল চলো। কি এই পারুল কি করতেছস নাম? আমাদের না দেখা করার কথা ছিল। হ্যাঁ তো দেখা করার কথা ছিল আমু তো। আরে আবুল কাকার খেতে একটু কাম আছে আইতেছি। কি যাও যাও। আরে সাথে আইতেছস কি লাগা? এই যে এমনে যামু আর এমনে আপু। তুমি তোমার আবুল কাকা তোমার ক্ষেত এগুলো নিয়ে থাক, আমি তো তোমার কেউ না। আচ্ছা রাগ করিস না। তুমি না আসলে একটা ফাঁকিবাজ। আমার সাথে দেখা করা লাগবে না, যাও। এই কথা কই না, যাও। আরে পারুল আই কি হলো রে? এই চাঁদা ইসনা পারুল মুখে কিন্তু ফোরাইবো। ওই ওই পারুল এই ডাইন বড় না বাম বড় পারুল বিবির মন বড়। এই দেখা ব্যাপারই এই খেত আমরা বাপে করিস আমি করছি। খেতে সার দেই পানি দেই তারপর গিয়ে এই ফসল ফলে। তুমি যদি ফসলের এই দাম কও আমরা বাঁচুম কেমনে? আমাকে তো খেত ছাড়া কিছু নাই। আমি একজন ব্যাপারী, হ্যাঁ আমি একজন ব্যাপারী। আমার কাম হলো তোর কাছ থেকে এই তোরা যে ফলনটা ফলাস সেই ফলনটা আমি আরো দিনে বিক্রি করব, আরো 10 দিন দাম দিব, তার থেকে কিছু কমে আমি তোর কাছে কিনি। এই জন্য ব্যবসার নিয়ম। এখন এতে করে তোরা বাঁচলি না মরলি সেটা তো আমার দেখার বিষয় না। দেওয়ার দায়িত্ব তোমারই, মানে তুমিই দেখবা। এই জায়গায় টাকা খাও না, আর তুমি যদি দেখবার না পারো তাহলে তোমার যে বাপের আছে হ্যাঁ করে কও, এরা দেখবো। শোনো মিঠা ভাই, বেলা পর্যন্ত কিন্তু কম্বলের তলে ঘুমাও। কৃষক জীবন কিন্তু এমন না। এরা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সকালবেলা এসে কাম শুরু করছে। কাম কিন্তু থাইমা নেই। একটা বছর কাম থামাই দিই, খাইবা কি? হ্যাঁ আকাশ যা পড়বো তোমার খাওন। আমার চিন্তা তোর করানো লাগবে না। তুই নিজের সরকার তেল দে, তুই চাস নিজের সরকার তেল দে।
মিঠা ভাই, যে তেল দেয় জায়গা পাইলে তেল দিয়া দেয়। বুঝেই তুই রাগ শোন 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 বলতেছে কি আড়তে যে দাম এই দামের বেশি দাম নিতে পারবো না। আড়তটা জিগাই না, কেমন যেন অন্যদিকে ফিরে থাকে। তখন তো কপাল ভালো, চেয়ারম্যানের সাথে আড়তদারের সম্পর্ক ভালো, সে যদি কিছু পাস। আর যদি চেয়ারম্যান না থাকতো না তাহলে না খেয়ে মরতি। যাক, অত কথা দরকার নেই বাজান। এই যে ফুলকপি বড় পিস 4 টাকা কেজি বাবা, 4 টাকা কেজি। হ্যাঁ, আর এর থেকে ছোট আছে এগুলো 2 টাকা কেজি। ওগুলো দাও, নাহলে আমি গেলাম। ভাই হুম? আমার দাম একটু বাড়াই দাও, বড়টা 10 টাকা, ছোটটা 7। আরে আমি কি নিজে এগুলো থেকে এনে দেবো? আমার তো ব্যবসা করতে হবে। ব্যবসা না করলে তোরা খাবে কি? হ্যাঁ, আমি যদি না বাঁচি তাহলে তোরা বাঁচবি কেমনে? আমি যেটা কইছি সেটাই, বড়টা 4 টাকা কেজি, ছোটটা 2 টাকা। পারলে দে, তাহলে আমি গেলাম। শালাটা কোনো দাম কয়? ফুলকপির কেজি 4 টাকা মাত্র। ওর কোনো বুক পিট নাই, পাশা মজা। তুই একটা কিছু কর, তুই আমাকে বাঁচা। কাকা ঠিকই কইছে, শালা মানুষ না ফেরাও না একটা। তুই কিছু কর। এনে যে আইছে তাহলে আমি চিনি না, তার সাথে আমার কোনো কথা নেই। এইখানে যে আছে তার আমি চিনি, খুব মিষ্টি মাইয়া। নাম কি জানিস? পারুল। এই যে এত মিষ্টি মিষ্টি কথা কও, আইসো কেন এনে? যেই কারণটাতে আইছি এই কারণটা এই জায়গায় আছে, খালি একটু দেখবো, কথাবার্তা কমো না। কথা কইবা না তাহলে আইসো কেন? আমি তোমার বলছি আইতে। তুই পাগলি নাকি রে তুই? হ্যাঁ দেখ, এই যে বছরের পর বছর কৃষক গুলা যে খেতে খামারে কাম করে, একবারও ন্যায্য মূল্য পায় না। চেয়ারম্যান আর মিঠাই দুজন মিলা সিন্ডিকেট করে সব টাকা পয়সা গিলালে কত জমি কিনছে দেখছস? মানে এই বছরে একই অবস্থা। আর আমার তো যাইতে হইব, বুঝছস না? একদম দাঁত ভাঙা জবাব দিব আমি চেয়ারম্যান দেবা। তুমি কইলাম যাবা না, চেয়ারম্যান ভালো মানুষ না। পারলে নিজের খেতে চাষ করে খাও, নিজের ফসল নিজে বেচো, তবু যাবা না। এই পাগলি, এটাই তো করতেছেন। এই অঞ্চলের একটা বাড়ি দেখে তো, যে এই বাড়িটাতে আমি খাই নাই, কারা আমার পরিবার না কো। আমি তো আমার জমির কথাই কইতেছি, যত জমি আছে যত ক্ষেত আছে সবই তো আমার। এরার যেখানে মৌছে এখানে বেচুম, যত দামে মৌছে তত দামে বেচুম। চেয়ারম্যানরা হাত দিতে দিব না, আমি এটা একটা বিহিত করুম এবার। আর আমারটা তোর আবার কোনটা? এটাও কোয়ার লাগবো তোমারে? তুই তো লাউ নিয়েই থাক, আর চাষি গুলোকে ফুক ফুক করে বিড়ি খা। উল্টোপাল্টা কথা কয়। কি বলি তুই এটা? হ্যাঁ, এটা কি করলি তুই? তুই বিষ খা। এই যে কপত্রে রেখে যেও না। এই পারুল, মন শুধু ছুটে চলে সুখের আশা নিয়ে যত। সারাদিন রোদে থাইকা ফসল ফলাই আমরা, আর মিঠা আসি কয় কুমড়ার কেজি 2 টাকা। এইভাবে যদি ফসলের দাম কয় তাহলে আমরা চলুন কেমনে? না খায় মূর্তি। এর একটা বিহিত করা দরকার চাচা। লাগলে এই ফুলকপি কাইটটা কুমড়া কাইটটা গরুরে খাওয়াই দিব, তারপরে ওই মিঠার কাছে বেচুম না। মিঠাই সিন্ডিকেট কইরা আমাকে পেটে লাথি মারতাছে, আমাকে চাষিকে কপাল লয়া সিনেমিনি খেলতাছে। সব কথাই তো বুঝতেছি। তাই আজকে যে দেমাক দেখায় মাল দিলি না, কালকে দিব না, দিব না, দিব না করলে হইলো? একদম কিলা মুখ ভেঙে দেবো। দিব না। চাষিকে এত মাল নেবে কেনা? হ্যাঁ, বেচা কিনি করবো কেনা? টাকা এনে দেবো কেনা চাষিকে? এত কাজ করবে কেনা? পানিতে বাস করে কুমির লোকে ঝগড়া করলে চলবো? ঝামেলা হইব না? হইলে হোক গা, তারপরে ওই মিঠারে চাই না আমরা কাকা। আমরা আমাকে ফসলের ন্যায্য দাম চাই। আবুল কি কস? আমার কথা একটাই, ব্যাপারী আমাগো মধ্যে থেকে হইতে হইবে। ব্যবসাও করব, আবার আমাগোরও দেখ। আমরা আমাগো সমস্ত ফসল ওরাতে তুলে দিব। সে গঞ্জে যে ফসল বিক্রি করব,
আমাকে হিসাব করে আমাকে টাকা বুঝাই দিব। আমার এই এক কথা। এটা কি কেন হইব? কে আমাকে বাদল এই কামের লেগে একমাত্র বাদলই ঠিক আছে। দোস্ত পারবি না তুই? কি গো সেটি তুই, আমি জীবনে এডি করছি। ওনেন যদি লাগে আমার কোন আমি করে খেলা দিতেছি, সমস্যা নেই। নাহলে ওই যে মিঠার আমি পানিতে জোগাই দিছি, এটি আমার দেবো না। শুনছিস কি কর? বাদল হইল গিয়া আল্লাহর পক্ষ থেকে আমগো গ্রামের রহমত। আমি রাজি। আমিও রাজি। শোন বাপ, আমি আমার ক্ষেতের সমস্ত ফসল তরে দিয়ে দেবো। শুধু আমি না, আমাকে সবার, এই গ্রামের সবার ফসল তরে দিব। শুধু এই গ্রাম না, পুরা 10 গ্রামের ফসল আমরা তরাতে তুলে দেবো। তুই আমাকে ব্যাপারী, তুই আমাকে সিন্ডিকেট। আজ থেকে তুই বাদল না, তুই হলে গিয়া সিন্ডিকেট বাদল। বাজান তুই রাজি রাজা ওইখান পূজা ও বাদল, আমাকে সিন্ডিকেট হবি না? এই সিন্ডিকেট বাদল, সিন্ডিকেট বাদল, সিন্ডিকেট বাদল কই যাস? মালকার আমগো কত? 10 টাকা। ধরে মিয়া হয় রাখেন। 10-এর মাল ছয়বো না ভাই। মাল ভালো হইব, একদম ফিট আরে ভাই কি বলেন, কামাল, গেরস্তের মাল। মালের যে অবস্থা ভাই, সাত হইব? সাথে হইবো না। তাহলে গেলাম গেলাম। শেষ মাল ভালো হইব। মালের যে অবস্থা 8 দিয়ে দেন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ট্রেন থামবে। এই যে বাচ্চারা, কোনদিন স্কুলে গেছো? যাও নাই তো? না কাম তো করে চাষাবাসের, যাবা কেন? আজকে তুমি করি স্কুল করামু, ঠিক আছে? হ্যাঁ রোল নাম্বার 1। এই যে তোমার যে 1800 2000 দিতেছি, 200 টাকা ফেরত দিবা। এটা কি করলি তুই? আমার হচ্ছে 2200 200 তোমার বলো না, দুবেলা ক্ষুধা লাগছিল, খাইছিস কেন? খেলা তোমার 2500, এই যে 3000 দিলাম, 500 টাকা চাচার উপরে দিবা। বলে আমার বড় হইছে রে। এই যে লো 2000 দিতে পারলে বড় হইছে না? এলো দে দে এমনি কিন্তু দেখো, আরে দে। এলো, এই যে তোমার 2200 2000 দিলাম, 200 দিতেছি। এই যে আম্মা, তুমি যাও, আব্বার লাগে খারাপ এনে খারাপ স্কুলে যাও। এতক্ষণে তোমার আহনের সময় হয়েছে নাকি আমার কথা ভুলেই গেছিলা? নাকি ভুল কইরা আইছো? পাগলি, আমি তো প্রেমিক মানুষ, তাও প্রেম করি দুইটা, একটা করে কামের লগে, একটা করে তোর লগে। দুইটাই যেহেতু আমার জীবনের সমান সমান, দুই জায়গাতে সময় দিতে হইব নাকি? তোমার কাম যে আমার সতীন, এটা আমি ভালো করেই জানি, কিন্তু তোমার জীবনে আমার মূল্য কতটুকু সেটাই জানতে চাই। মূল্য আছে কোনো? তোর কি মন খারাপ? মন আমার আছে? আমার তো মন বলতে কিছু নাই, মন খারাপ হইবে কেন? আরে পাগলি রে, সকালবেলা ঘুম থেকে উঠা মালটাল নিয়ে যায় আরতে, এই জায়গায় মাপি 10 কেজি, আরো থেকে হয়ে যায় 9 কেজি।
কি এক বিদিক। এরপরে মনে কর মুলামুলি করতে করতে দিন পার হয়ে যায়, টাকা পয়সা বুঝছাল এই জায়গায় এই জায়গায় সবাই টাকা পয়সা বুঝাই দেবে, সময় লাগবো না, একটু তো দেখবি বই নাকি। দুনিয়া উদ্ধার করে আইছে। আচ্ছা, এই যে মানুষগুলোর জন্য এত খাটো, তুমি নিজের কথা একটু ভাবো। তোমারও তো বউ হইব, বাচ্চা হইব, সংসার হইব। আমার কথা কি একটু মনে পড়ে না তোমার? আমার লগে সংসার করতে মন চায় না? তুমি এরকম করলে কোনো বাপে কি তোমার লগে বিয়া দিব তার মাইয়ারে? আব্বাই কি কইছে? পোস্ট অফিসের চাকরি, 6 মাস পরে রিটায়ার করব। পেনশনের টাকা পায়া আমার বিয়ে দিয়ে দিব। আচ্ছা, আমি নয় তোমার কথা কইলাম, তোমার কি কোনো দায়িত্ব নাই? তোমার কি আব্বার লগে দেখা করা উচিত না? জানো, মাত্র তো কামড়া হইলো, পরের দিন সময় দে। বেশি দেরি করো না, আমি কিন্তু আব্বার কথার বাইরে যাইতে পারবো না। তাড়াতাড়ি দেখা করো। জোছনার আলোর মতো কেউ আসে এই জীবনে, প্রেমের হাওয়াতে ভাসে মন ক্ষণে ক্ষণে, দূর আকাশে। কিরে, খাওয়া বন্ধ করলি খা? খা, গলায় ঠেকছে, পানি খা, পানি খা। ভাই একটা কথা বলতাম। কি? খবর শুনছেন কি না, এই গ্রামের কোনো চাষা তো তাকে ফসল আমার দেয় না, সব ফসল দিয়ে বাদল দেয়, তাও বাকিতে। আর বাদল গঞ্জে গিয়া সব বেচা তারপর করে টাকা নেয়। আমি নিজে চোখে দেখছি বাদল আর দরকার লগে দামাদামি করে, ডরায় না। এমন অবস্থা চলতে থাকলে গ্রামের কেউ তা বলে মানবো না ভাই। তোর কি মনে হয় এরকম দিন আসবো? আমার কি মনে হয় এটা তো বুঝতে পারতেছি না, কিন্তু চাষিরা তো সব বাতল হয়ে যায়। অবস্থা তো খুব ভালো বলে গেছে ভাই। ভাই আমার তো ডর লাগে। 20 বছর ধরে আমি ইলেকশন করি, কেউ 200 খায়, কেউ 2000। খিদা লাগলে হা করে না এমন মানুষ এই দুনিয়ায় নাই। মুখের দিকে খেয়াল রাখবি, হা করলেই খাবার দিয়ে দিবি, আর তেরি বেরি করলে ফালায়া দিবি। বোঝা গেছে? জি ভাই, পুরোপুরি বুঝে গেছে। তাহলে আর পিঠা খাও। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাদল, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা। বসো বাবা। মেয়ে বড় হইলে বিয়ে দিতে হয়, এটাই নিয়ম। কার সাথে বিয়ে দিব, পরিবার কেমন, পরিবেশ কেমন, এগুলো একটু বিবেচনায় নিতে হয়। চাচা আপনি একদমই চিন্তা করেন না, আমি আমার জায়গা থেকে কারোর ভালো রাখুন, সুখে রাখুন, আমি সবভাবে চেষ্টা করুন চাচা। শুধু চেষ্টাই করবা? জমি নাই, চাকরি নাই, আজ কৃষকের ফসল নিয়ে গঞ্জে বিক্রি করো, কালকে কি করবা? অন্য কেউ আসলে যার কাছে মানুষ হইছো
তারাও তো রক্তের না। তুমি যদি আমার জায়গায় হইতা, মায়া বিয়ে দিতা? চুপ করে আসো কেন? কও বিয়ে দিতা? না চাচা, দিতাম না। তাহলে তোমার লগে আমার মায়া বিয়ে দিব কেন? কি আসে তোমার? জমি আসে, টাকা আসে। প্রেম ভালোবাসা সিনেমাতেই চলে, বাস্তব জীবনে টাকা লাগে, জমি লাগে। চাচা, কতটুকু জমি হলে বিয়ে দিবেন পারুরে? পারবা? আসলেই পারবা? পারুক না কি লেগেছে স্যার? যার কিছু নাই এই তো চেষ্টা করে, তাই না? আমিও চেষ্টা করুন, সমস্যা নেই। আমার আর 6 মাস চাকরি আছে, তারপরে রিটায়ারমেন্ট। এর মাঝে রাখো, 3-4 বিঘা জমি নিজের নামে করো, আমি চিন্তা করব। আব্বা কি কইলো? বিয়ে হবো। হাসা করতেছো? শোনো, বিকালে কিন্তু দেখা করুম। কি হয়েছে, কিছু জানেন নাকি? বাদলে হঠাৎ করে ডাকলো কে? কি জানি কেমনে কমু? ওই তুই জানোস কিছু? ওরা তো কিছু কয় না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ওই আব্বা কথা কইছে, আমার বিয়ের কথা চলতেছে, তো তার বাপে কইছে কিছু জমির কথা। জমি ছাড়া বিয়ে দিব না, নাহলে আরেক যে বিয়ে দিয়ে দিব। ও চাচা, তোমরা তো সবাই আমার চেনো আমি কেমন মানুষ। আমি তো ঠকানোর মতো মানুষ না। সবাই সবাই জায়গাতে একটুখানি জমি ছাড়ো না, আমি তোরা গোছাই নিয়ে একটু বিয়েটা করে নিতাম। বাজান, তুই তো জানোস আমি নিজেই বর্গা দিয়ে খাই। এই ফারুক, এ ভাই, তোর না 3 বিঘা জমি, আমার 1 বিঘা দেন ভাই। বিয়েটা করি, আস্তে আস্তে তোর টাকা পয়সা বুঝে দিতেছি, বেশ পাগলে পরে আবার কিনে নেবে। দোস্ত, তুই তো জানো যে আমারও বিয়ের কথা চলতেছে। এরকম সময় দিলে ভেজালে পড়বো। 1 বিঘায় তো হচ্ছে, 2 বিঘাতে কাম করতে পারবি না। আমি পারলে তোরে দিতাম না, তুই ক। এই তোমার কাছে কিছু তো করো না, তোমার তো মানুষজন আছে পরিচিত, হ্যাঁ একটু কথা কও, আমার কথা কও। তুই তো জানোসই আমার ভাবে আমার দেখতে না, চাইলে এই জায়গার সম্পত্তি আমার কিছু দিব না। চাচা, উঠতে পারে জমিটার কি হলো? ওখানে কাজ আছে না তোমার? ওখানে 1 বিঘাটাও ওইসে কি, গত বছর তোর চাচি যখন অসুস্থ হইল, জমিটা আমি বিক্রি করে দিছি, কিন্তু তারপর তোর চাচিরে বাঁচাতে পারি নাই। কেউ দিতে পারতেছ না, আর তো ফিরে যাবো আরেক জায়গায়। আমি তো ভাবছিলাম তোমরা বাঁচাইতে পারবো, আমরা বাঁচাইবো। কি রে, আমার এখানে কিছু কবি লাগবো কিছু? চাচা, ওই একটা উপকার দরকার ছিল। আরে আমি এই এলাকার চেয়ারম্যান, উপকার তো আমারই করা লাগবো। কি লাগবো ক? ওই কিছু জমি দরকার ছিল আমার। দেখলাম যে আপনার জমিটি পড়েই আছে, কামে লাগান না, ভিটা বাড়িও তুলতেছেন না, চাষাবাদ হইতেছে না। যদি আপনার কোনো সমস্যা না থাকে 4 বিঘা জমি আমি নিলাম, বর্গা দিমো, আর পরে যখন টাকা পয়সা কিছু গোছায় এলে আমি জমির দাম দিয়ে জমি কিনালাম। দরকার চাচা। আমি আমার পোলার কাছে জমি বেচুম, আমার পোলার কাছে। এই
তুই না আমার পোলা, যা 2 বিঘা 4 বিঘা 5 বিঘা যা লাগে চাষ কর, যা। খালি শুধু আমার দিকে একটু মায়াটা পারা। আমরা বাপ বেটা দুইজনে মিলে ইউনিয়ন চালালাম, কোনো কথা হইব না, ঠিক আছে? চাচা কি 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 করা লাগবে আমার? ওই যে শিউলিপুর কুবুন্দিয়া গ্রাম, ওখানে হাজার হাজার বিঘাতে সবজি চাষ হয়। আমি এলাকার চেয়ারম্যান ঠিকই, কিন্তু কেউ আমার কথা শোনে না। কিন্তু ওরা তোরে ভালো পায়, তোরে বিশ্বাস করে। তুই খালি আমার কথা মতো আমের দামে ওইখানে বেচবি। চাচা আমার জমি লাগবে না। ভাই কথা আমার শেষ হয় নাই। কৃষকগুলোকে আমি কোনো বাটপারি করতে পারবো না চাচা। আমার কথা শোন, আমার প্রশ্নের উত্তর দে। মিঠা তোরে কত দেয়? 4 টাকা। তুই বেচস কত? 8 টাকা। যা, 4 টাকাও না 8 টাকাও না, মাঝামাঝি 6 টাকা। 2 টাকা তুই লাভ করবি আর 2 টাকা আমি। কি ঠিক আছে? কিন্তু চাচা মানবো না কেউ। আর মানাবি, যা। ওই খাল পরের জমিটা আছে না, আজকে থেকে তোর। ওই দিকে যদি ঘাটতি টাটতি হয়, এই জমির ফসল পয়সা পূরণ করবি। ওই চাচা ওই ঝামেলা হইব। শোন, তাড়াতাড়ি রাজি হ, নাহলে কিন্তু তোর বউ অন্যজনে নিয়ে যাইব। কি রে, রাজি? আমার সোনা বাজান, নিরে আমার লক্ষ্মী বাজান রে, লক্ষ্মী ছেলে। আয়, তুই বাপ বেটা মিলাই ইউনিয়নের রাজত্ব করি। নে, খালপাড়ের জমি আজকের থেকে তোর নামে। দরজা বন্ধ করো কেন? আপা আম্মা তো সবাই এখানে। কি মনে করবো? হ্যাঁ, আমি কি প্রেমিকা নিয়ে তুমি এসি মতো? আমি এসি আমার বউরে নিয়ে, কি করবো? আম্মা দেখলে কি মনে করবো? কি মনে করবো? তো যে খুলো, গল্প করবো। গল্প তো আমি করতে চাই, কিন্তু আজকে না। আচ্ছা এখন স্যার সরি, স্যার দুষ্টুমি করবো না কিন্তু। কি ব্যাপার ব্যাপারী, তুমি এনে কি চাও? কি চাই মানে বুঝো না? তুই দুখাও কথাবার্তা কিন্তু হুশ করে রেখো। এই বাপ রে বাপ, হ্যাঁ তোমাকে সত্যি পনা দেখে তো আমি টাস্কি দিয়ে দিয়েছি, টাস্কি। কত কথা কাম নাই, মাল মাপো। তুমি যাও, তোমার কাছে মাল বেচুম না, মাল আমি বাদলে দিই। কি কয় না কয়, বাদল বাদল আর আমি তো একই। বাদল কি এত কাম একলা করতে পারবো? বাদল দেখতেছে ওই সাইড, আমি দেখতেছি এই কি। উপকার করার জন্যই তো আমরা দুজনে মাঠে নামছি। টেনশনের কিছু, বাজার দর পাইবা, আর ওকে যেই দাম দিব সেই দামই আমরা দিব। 6 টাকা পার কেজি, 6 টাকা পাইবা। কি করে হ্যাঁ, পার কেজি 6 টাকা? হ্যাঁ, এটা কেমন কথা? আরে ঠিকই আছে। এই যে যাই বসে মিঠা ভাই কি আর ভুল কিছু দেবো না? আরে কাকা, ঘর ফিরে বাম্পার ফলন হয়েছে, আলু সব কিছু হইতেছে। শোনো,
তোমার রেট কইছে কত? 6 টাকা। 6 টাকা কইছে না? গঞ্জে কিন্তু 5.5 টাকা করে রেট দিতে চাইছিল, করে গোছায় দাও। 6 টাকা যদি পুরো দিয়ে আর বাসন কোনে খামু কি? আরে বাবা, তোমার মুখ কে দিচ্ছে? তুমি দিছো তোমার মুখ? তোমার মুখে খাওন কে দিব? তুমি দিবার পারবা, আমি দিবার পারুম? যে দেওয়ানের হ্যাঁ ঠিকই দিয়ে দিব। এই মালমূল ল তো, গুছাই দে। দাঁড়াও যাও। আমি বাজার রসিলাম আমি ব্যাপারে বিশ্বাস করি না, আমি তরে বিশ্বাস করি। ভালো তো কি হাসে তো। আরে সবারই বিশ্বাস করতে হইব, এমনি করে ব্যবসা ব্যবসা করতে পারবো নাকি? আজু ব্যাপার। এই বাইন্দা দিয়ে দাও তো। নজর দাও, দুই একটা আলু যদি পড়ে যায় আবার ভালো করে বাজলো। কটা দিন খুব ভালো ছিলাম, বাদলের হাতে ফসল তুইলা দিতাম, ও হিসাব রাখতো, আমরা আমাকে ফসলের ন্যায্য দামটাই পাইতাম। যেদিন থেকে ওই মিঠার লগে যোগ দিল, আমাকে ফসলের দাম কমা শুরু করলো। তুই ঠিক কইছ ধরো, গেল 6 মাস ভালো দাম পাইছি, আর এখন অঞ্চল তো খুব কষ্ট হয়। যে জাতির মনে শুক্রিয়া নাই, তার কপাল পাশায় ঠাডা পড়বো। বিশ্বের অবস্থা জানো? আরে রাশিয়া বোম মারছে ইউক্রেনে, মধ্যপ্রাচ্যে চলতেছে আগুন, আর তোমরা আছো কি নিয়া? আলু, বেগুন, ফুলকপি। এমনি করে যে দেশের মধ্যে বাইসা আছো, এটা জন্য আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আরে এই ফারিক্কা, তোর সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, কাম কাজ নাই, এই জন্য মানুষের কান বরস। তোমরা একটা কথা কই, কাম কাজ যদি না থাকে হাঙ্গাবো বাচ্চা ফুড়া। কথাবার্তা কিন্তু বুঝ করে কইছ, কিন্তু কথাবার্তা কইতেছেন। আমি বেশি কথা কইতেছি? দেখছেন কাকা, আমি বলে বেশি কথা কইতেছি? আরে এই যে তোরে সিন্ডিকেট বাদল বানাইছি আমরা, তুই আমাকে হোয়া কথা কবি, তুই আমাকে ভাই, আমাকে অধিকারের লেগা কথা কবি। এই যে তোর হাতে ভরসা কইরা আমরা আমাকে ফসল তুইলা দিছি, আর তুই কি করছস? মিঠার লগে মিলা তুই আমাকে লগে বেইমানি করছস। এখন তুই যদি মিঠার হইয়া কথা কস, আমগো ফাঁকি দেশ, তাহলে আমরা কই যাই বাদল? বাদল, তুই কিন্তু আমাকে বলাবে, তরে আমরা পাচ্ছি, তুই আর মিঠা দুইজন কিন্তু এক না। আমি 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 এই আমার টাকা আমার সবকিছু রেডি করতে করতে তোমরা একদিনকে 2 ভাগে ভাগা। আর খালি নিজে চিন্তা করলে হইব নাকি? আমি তো তোমাদের মতো না, আমার তো 10 জায়গার চিন্তা মাথায় নেওয়া লাগে। আমি একজন বাদল, সিন্ডিকেট বাদল। এই 10 গ্রামে কোথায় কি চলতেছে, কোথায় ব্যবসা চলতেছে না, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হয়। তোমরা না রাইতে বেলা খাই দেয়া ঘুমে দেবা, আমি ঘুমাতে পারুম? ওই চেয়ারম্যান কি খাইছে, ওই মিঠা কি খাইছে, তোমরা কি খাইছো, এই সব হিসাব করতে পারা? এই চিন্তা কে করবো? এই তাই বলে তুই এত কম দাম দিবি? 1 কেজি আলুর দাম 6 টাকা হয়, পোষায় আমগো? এদের না বুঝে তেনা পেশা গুলি গেছে। হ্যাঁ, চেয়ারম্যানে কইতাছে দাম বাড়ছে, আমি কইতাছি দাম বাড়ছে, মিঠাই কইতাছে দাম বাড়ছে, আমগো কথার কোনো দামই দিতাছো না, কথার দাম কমা দিতেছো। তোমার লগে কথা কর থেকে আমার বউয়ের লগে কথা কই, হয় আমার বিশ্বাস করে। এই জাতির জীবনে উন্নতি হইব না, হারাই পড়বো। আমি কথা কই, আমি কথা কয়ে দেখতেছি। এই খোলা কো? ঘরে যাচ্ছে। আরে বাইরে তো কোনা, এই বেরো। কি জানো কাজটা কিন্তু ঠিক করে এলি? কাজ তো ঠিক করলি না। কোন কাম? হ্যাঁ, কোন কাম? ওই যে ঝগড়া করলি, তুই ওই মিঠার দিকে কথা কইলি, হ্যাঁ, সবার মন খারাপ করে দিলি, রাগ করলো সবাই। আব্বা, কে মন খারাপ করলো আর কে রাগ করলো ওইসবে আমার কিছু যায় আসে না। আমি আমার বুঝে কাম করি, আমার মতো করে ব্যবসা করি, এসব দেয় আমার টাইম নেই। শোন, অমন করার কথা কৃষ্ণ যাব্বা, আর আমার প্রতিবেশী আপনজন আল্লাহ রুষ্ট হইব। তোমার একটা কথা কই আব্বা, ছোটবেলা নদী থেকে তুলে না পালছে, তোমার যদি প্রতিদিন লাগে তাহলে কাউ চামড়া খুললে এই জায়গায় বয় দিতেছে তোমার। তা আমার ব্যবসা হলে কোনো কথা বলতে না। বাদল, আব্বা লগে কিভাবে কথা কইতেছো কেন তুমি? আমার কামের মধ্যে যে আইব না একদম ফাড়ালাম উগাই দেবো। তোমার পোলার কি মাথা ঠিক আছে? ও কি কয় সব? সব ঠিক হয়ে যাবে, তুমি এগুলো নিয়ে ভাববো না। জানোই তো ওর ছোটবেলা থেকে মাথাটা গরম, তাই এসব কইছে।
খালা তোমার একটা চা দেই? না রে সবুর, কয়টা টাকা দে না, চাল কিনুন। খেতে বড় ফসল আর তোমার ঘরে চাল নাই? কেমনে তাই? আলুর কেজি 5, গড়ের আইলের উপর চাল লাউ বুনছিলাম, দাম নেই। গেল সপ্তাহের টাকা এখনো বাকি, সবারই এক অবস্থা। মিঠাই আর বাদল মিললে শুনছি সিন্ডিকেট করছে, ওরা কৃষক করে ভাতে মারবো। গড়ের ইন্দুরে মশারি কাটলে মশা তো ডুববই রে। তয় একটা আশা আছে, তুমি কার কথা কও খালা? আমগো গনি ভাইয়ের পোলা মাসুদ। ঢাকায় থাকে, লেখাপড়া জানে, ভদ্র ছেলে। কইছে গ্যারেমাইয়া খামার দিবে। এখন কয়টা টাকা দে না, দরকার। আচ্ছা বসো, দেখতেছি। আমারে ভূগোল বুঝাও, মানুষের গায়ে হাত বুলাও। ও 4 মাসে যা করছে তুই 4 বছরেও সেটা করতে পারস নাই। আমার সোনার বাজান, আমি খুশি, আমি খুব খুশি তোর উপরে। তুই একজন জ্ঞানী মানুষ, তুই মেম্বার নির্বাচন করবি, প্রস্তুতি নে। কি কয়? আমি তোর পাশে আছি, তোর বাজান তোর পাশে আছে। তুই মেম্বার হবি। আমিটা মাল দে, ফরেন মাল দে, ওর জন্য যে রাঁধছি ফরেন মাল দে। আরে খা, ভালো লাগবে, খা। এক পিক খা, খা খা। আরে খা, ফরেন খা, তোর জন্য আনছি। আরে মানে দেখবি যে কেমন ফুরফুরা লাগে মাল। এই তো জ্বলে না, এরপরে আর জ্বলবে না। খা খা, আরেক প্যাক দে। উফ, তারপর আরেক প্যাক দেখবে তুই উঠতেছ। অল্প 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 খা, আরে খা। ভালো লাগবে খা, ভালো লাগবে খা। চাচি, তোমার শরীর বেশি খারাপ লাগতেছে? আমার একটু দর ওষুধটা দে, ওষুধটা দে। ওই 3 দিন না? আচ্ছা আচ্ছা, বেরো, তুমি দিতেছি তোমার, বেরো। খালা, তুমি যে এত শরীর কি করে খারাপ করলা, এ তো বিপদ গো। নাও, ওষুধটাকে খাও। এখন একটু ঠিক না চাচি? একটু ঠিক আছে না? হ্যাঁ, এইবার সুস্থ হয়ে যাবা। আর তোমার শরীর খারাপ লাগলে, কোনো কিছু সমস্যা হইলে তুই আমার খবর দিবা। খারাপ সব কি দিয়েছে এই জায়গায়? হ্যাঁ, কি দিয়েছে? কি এসব? কি আমরা যার উপরে ভরসা করছিলাম, ভাবছিলাম আমাকে সুখে দুঃখে কেউ আমাকে পাশে না থাকলেও একজন মানুষ আমাকে পাশে থাকবো, আমাকে সাহায্য করব, কিন্তু সে এখন ধান্দা খুঁজে, টাকার পিছনে ছুটে। আরে কাইনা বিনা কথা কিন্তু আমার একদম পছন্দ না। খেতেতে মাল লইব বাদল, কারি জিগা মাল লইব জানিস কত কত কুলি লাগ।
আমি যা কইতাছি ঠিক কইতাছি বাদল, তুই আর আগের মতো নাই। এই মিঠার লগে মিলা তুই আমাকে ওর জোকের মতো রক্ত চিসা খাইতাছস। গ্রামের মানুষে কি অভাবের মধ্যে আছে তুই জানোস? খবর রাখোস? জিভাটা কিন্তু টান দা একদম ছিড়ানো মুখা দিতেছি, কথা কিন্তু হইতেছে না। বাদর ফারুজা কইতেছে আমাকে মনের কথা কইতেছে, আশা কথা কইতেছে। তুই আর আগের মতো নাই বাসা, অনেক বদলে গেছস। শুন বাদল, তরে আমরা আর ফসে দিই না, আমগর হইয়া কাম করবো মাসুম। পারবি না বাসা? পারবো। সব কিছু একটা নিয়ম আছে, মন চাইলেও হুটহাট সিদ্ধান্ত পাল্টে ফেলাম, এইটা হইলো না, এইটা হয় না, এটা ঠিক না। ঠিক বে ঠিক, এটা তোমার কাছ থেকে শিখতে হবে ব্যাপারী। অবশ্যই শিখতে হইব। প্রয়োজনে আমার কাছ থেকে শিখতে হইব। আমার আর বাদলের সিদ্ধান্ত ছাড়া এই গ্রাম থেকে কোনো কিছু বাইরিব না। আর যদি বাইরে হয় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না, কথা মনে রাখিস। এটা কি মগের মূল্য নাকি? আমার ক্ষেত, আমার ফসল, বেচার অধিকারও আমার। কে রে? আমি মাসুদ, এই গায়ের পোলা। চাষিরা আমার সাথে আছে। চাষিরা তোর লগে থাকবে, আজকের পর থেকে তোর লগে তুই থাকবি না। না জানে, না জানে আমি বাদল, সিন্ডিকেট বাদল। আমারে না জিগা কোনো খাতের থেকেও যদি মাল তুলছে একদম জুলার মুখা দিলাম, একদম জুলাই দেবো। বাবাজান, এসব কি করতেছিস তুই? এসব কাজ কর। বাইতে যাওগা। বাড়িতে যাও মানে তুই এসব কর। আরে সব না জানে সব কথা কয় না, যাও বাইতে যাও। চুপ কর বেয়াদব, কার লাগে যাইতেছ তুই? হ্যাঁ হ্যাঁ, তোরে খাওয়াইছে পড়াইছে। বাড়াবাড়ি করিস না। মনে থাকে আমার মাফ করে দিস।
কিরে বাজান কেন করলি? এত বড় বেমানি কেন করলি? তুই সবার লোক কেন করলি? কেন করলি? বাদল, বাদল, এমনি আমারে ঠকাই দিবা জান। কামটা কি ঠিক করলি তুই? আমি ঠকাই নাই তো। ও হ হ ঠকাইছি। আমি মাফ চাইছি না তোমার কাছে খালা। আমার আইতে চকির লেগে বারবার ভুলে গেছে তো, মাফ করে দাও না। এমন করতে চকির লেগে আমার লগে তোমরা। আরে বাদল কই যাও? বাদল অনেক রাত হইছে। কেন করলি? এত বড় বেমানি কেন করলি? তুই সবার লোক কেন করলি? আরে আমি তো ইচ্ছা করে করিনি আব্বা। তুমি বুঝতেছো না কিসের জন্য? এটা ভুলে হয়ে গেছে, বুঝতে পারছো? বাদল, এই কই? এমনি আমারে ঠকাই দিবা আরে জান। তোমার বলেছি না ভালো লাগে, তুমি কথা কও কি লিগা? কবে গেছে কবে কথা কও যায়? ও কাকা আসসালামু আলাইকুম। কাকা হইছে কি আমি আব্বার ওটা বুঝাই দিছি। আমি এটা ইচ্ছা করে করি না, ভুলে গেছি ভুলে একদম সাধারণ আমাকে হাতে বাদল লাগছে। আমার বাজান আইছে রে, আমার বাজান। আরে আমার বাজান রে, তোর কথাই তো চলে। তুই মিঠার লগে দেখা করস না কে? দেখা করে কি হবো? বুঝলাম না। মাঠে ফসল জমছে, মিঠা যাইবো, তুই যাবি, চাষির কাছ থেকে মাল নিবি, তা না হইলে চলে? হ্যাঁ আমি লগে না। মানে এখন তো সবই আমাকে লগে নাই মানে? ও সবই আপনার। কৃষক মরতেছে, আপনার জমি বাড়তেছে। আমরা যারা বড় করছে আর এগুলো তাড়াতাড়ি করতে পারব না, কারো করতে দিব না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে গেছো। এই তোর মাথা মুখা দিয়ে গেছে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। যে তোর জমি দিছে, বউ দিছে, তার লোকের চোখ পড়তি বাজান বিদায় বাজান। তুই এরকম করিস না, ব্যাপারটা ভালো দেখায় না। বকুলপুরে আমরা কি যেন কয় টাকা বারবার যাইতে কই যায় না, অনেক কথা কয়। আব্বাই ছিল, আব্বার জন্য কি কইতে গেছে, পরে আমি শিক্ষক দিছি, পরে গেছে। আমি সই করে দিছিস, আমি যাই। আর একটা কথা, টাকা আমি তো এখান থেকে কৃষক কথা বুঝছেন, যে কৃষক আপনার চেষ্টা করবে হারিয়ে না খুব দিন বাজান কতটা তোরে কইছি না কম দিও। হ্যাঁ তোরে 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 কইছি না একবার খুব দিব। এই তোরে কইছি না একবার খুব দিব। আমার কথা কাজ কি লাগা? বুড়ি রে তুই সামলাবি? বাজার নামা। এই তো জায়গা তাই ফেরওয়ালা পুরিয়ে বাড়ি দিব কাকা। আল্লাহ তো পল্টি দিছে বড় ভাই। এখন আমি কি করুম? ভাল লাগতেছে না আমার কিছু। সাগর অনেক গভীর হয় মিঠা, পিঁপড়া সাঁতার দিতে জানে কিন্তু জাহাজ হইতে পারে না।
আমি জানি আমি অনেক বড় পাপ, আমি যে পাপ করছি এটার কোনো মাফ নেই, না এই জীবনে মাফ আছে না পড়ার পরে। আমি এটা মাইনা নিছি, কিন্তু তোমরা তো আমার পরিবার, আমার মানুষ। এই মাটি ছুঁয়ে আমি কথা দিতাছি, আজকের পর থেকে আর কেউ কোনো কৃষকের হক মারতে পারবো না। যদি কারো হক মারতে হয় বাদলের লাশের উপর দিয়ে মারতে হইব। চেয়ারম্যান আমি দেখুম, বিচারে আমি দেখুম, পুরা সিন্ডিকেট আমি দেখুম। মাসুদ আমাকে গ্রামের পোলা, যেহেতু আমি একবার তোমাকে বিশ্বাস ভাঙছি, আমার আর ফসল দিতে হবো না। এখন থেকে তোমাকে সব ফসল তোমরা মাসুদরে বুঝাই দিবা। ওই গঞ্জে লয়ে বেচবো। কি মিয়ারা রাজি? আমরা দিমু, কি কও সবাই? আজকে থেকে বাদল ভাই মাসুদ ভাইয়ের দায়িত্ব দিচ্ছে। বউ কই যেতেছস? ওই যেতেছি বুঝো না, আমি তোমার সাথে কোনো কথা কমু না। তুমি আমার রাগ কেন? হ্যাঁ ঠিক রাগ করছস আমার লোকে বউ? হ্যাঁ কই যেতেছস? কই যাইস না, কোন আমি ভুল করছি আর ভুল করব। তুমি কি করছো তুমি জানো? তুমি জানো না তুমি কি করছো? জানো না? এই যে তুমি আমারে ফালায়া পাগলের মতো ঘুরে বেড়াও গ্রামে, মাছ চাও, ওই আমার তো একটা খোঁজ খবর রাখো না। আমি কি করতেছি, খাইতেছি কিনা খবর নাই। আমি থাকা না থাকা তো একই কথা। তুমি জায়গা তুমি থাকো তোমার মতো করে। হ্যাঁ তুই উল্টা পাল্টা কথা কইছ তো। বস না মা কথা। আমার ভুল হয়েছে, আর জীবনে ভুলবো না, ঠিক আছে? আমি যে মাসুদ আছে না, মাসুদকে পাঠাইছি গঞ্জে, ওদিকে মালটা যা সব কিছু কৃষক করে বোঝাই দিব। আর হয়েছে চেয়ারম্যান বলে একদম গায়ে রাতে এত মারে ফেলে কিচ্ছু বলাবো। ছাড়ো তুমি, ছাড়ো। তোমার বহুত তামসা দেখছি, ছাড়ো তুমি। তুমি আগে ঠিক হও, পরেরটা পরে বুঝো। আমি তোর পায়ে ধরছি বউ, আমি তোর পায়ে ধরছি বউ। আমি তোর কাছে মাপ চাবো বউ, আমি সবার কাছে মাপ চাবো বউ, আমি সবার কাছে মাপ চাবো। আমি যারে কবে হেল্প পাই তোর মাপ চাবো বউ। তুমি আগে শান্ত ঠিক হও, পরে দেখা যাবো, পরে আমি তুমি থাকো। বউ এই বউ যদি এর পরেও কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন, সব সময়
আব্বা বাইতে গেলে শরীরে কাঁপতে অনেক ঠান্ডা, তুমি বুঝে গেলে কাঁপতে না, অমন লাগে, এই জন্য যাইতে মন চায় না। এইটা বুনছি, ভালো হয়েছে না কও? কালকে খালারটা বুনবো, এরপর চাচারটা, ভালো মিলে কইবা স্টাইল পাল্টা দিব। ও আব্বা, মাসুদরে তো সিন্ডিকেটে ঢুকাই দিছি, হাম্বারে গেছি। আসসালামু আলাইকুম। এক মিনিট একটু কথা কইতেছি। আব্বা, তুমি বৌমা তো গেছে গা, বুঝছো? থাকবো না, একলা একলা লাগে। ভালোবাসার লোভে পড়ে মায়ার বাঁধন ঠেলে দূরে ভালোবাসার লোভে পড়ে মায়ার বাঁধন ঠেলে দূরে হয়ে গেছে অন্ধ সময়ের দরজা কিভাবে যে কখন আজ সে